সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর পর্দায় মাহে রমজান উপলক্ষে ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক এর এই আয়োজনে। সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। আলহামদুলিল্লাহ, রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আর সেই আলোকিত জ্ঞান নিয়ে আমরা এই আয়োজন করতে পেরেছি বিহামদিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানটি মাহে রমজানের সাথে সাথে এগিয়ে যাচ্ছে। আমরা রমজানের অর্ধেক পার করে দ্বিতীয় অর্ধেকে পা রেখেছি, সেই সাথে আমাদের অনুষ্ঠান ধীরে ধীরে সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে। আমরা আজকের পর্বে আমাদের মাঝে দেখতে পাচ্ছি 7 জন প্রতিযোগী বন্ধু আছেন। তাদের মধ্য থেকে একজন প্রতিযোগী বন্ধু এই হট সিটে বসবেন এবং তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামিক জ্ঞান, ইনশাআল্লাহ তাআলা। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। আসছেন হাফেজ মাওলানা মুফতি আরিফুল ইসলাম। বুকে জমিয়ে রাখি প্রত্যয়, জ্ঞানের লড়াই শেষে আমি বিজয়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফুল ইসলাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অসাধারণ পারফরমেন্স এর আগের রাউন্ডগুলোতে আপনি করেছেন, এখন খুব গুরুত্বপূর্ণ রাউন্ড চলছে আপনার জন্য। তো ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখব, সম্মানিত দর্শকবৃন্দ জানবেন। আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার কথাগুলো শুনবো। কেমন? আল্লাহুল মুওয়াফিক। আমিন আমিন। এই হট সিট আপনার জন্য অপেক্ষা করছি, প্লিজ। হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের মাঝে বিশেষ অতিথি এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা রয়েছেন, আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, এশিয়ান ইউনিভার্সিটির সম্মানিত অধ্যাপক মোহতারাম ডক্টর মোহাম্মদ মহসিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলোকিত জ্ঞানী অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত অনুভব করছি। এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় এবং সমস্ত বিশ্ববাসীর কাছে একটি গ্রহণযোগ্য অনুষ্ঠানে পরিণত হোক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ প্যানেলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের এই চ্যানেলটির ব্যাপারে আল্লাহ তাআলার নিকটে আন্তরিকভাবে প্রার্থনা করি যাতে করে আপনাদের এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা কবুল করেন, আমিন, এবং সঠিক আকীদা আদর্শের সাথে যেন এটা পরিচালিত হয় এবং আমরাও যেন সকলেই এতে ইহকাল এবং পরকালের সফলতা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। আজকের পর্বে অতিথি প্যানেলে যে দুজন বিশিষ্ট মেহমান রয়েছেন, আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্যন্ত ব্যস্ত একজন সজ্জন মানুষ, যিনি সবসময় জ্ঞান অর্জনের জন্য ছুটে বেড়ান, এমন একজন মানুষ জনাব আব্দুস সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অনেক ভালো আছি। আপনি কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই চ্যানেল 9 এই আলোকিত জ্ঞানী প্রোগ্রামটা যে উপস্থাপন করছে পবিত্র মাহে রমজান মাসে, এবং ধন্যবাদ জানাই জনাব মুফতি সাইফুল ইসলাম সাহেবকে এই প্রোগ্রামটা করার জন্য। আমি আশাবাদ ব্যক্ত করি এই আলোকিত জ্ঞানী প্রোগ্রামটা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে এটা সমর্থিত হোক এবং প্রকৃত জ্ঞান অর্জন করুক, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ইমদাদ হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই জ্ঞানের আয়োজনে আপনি এসেছেন, আপনাকে স্বাগতম। আপনাদেরকেও অনেক অনেক কৃতজ্ঞতা আপনারা আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, এই দেশে প্রথমবারের মতো আলোকিত জ্ঞানী এবং বিশেষ করে ইসলামী জ্ঞানের উপর এই চমৎকার রিয়েলিটি শো এই রমজান মাসে দেশবাসী এবং বিশ্ববাসী উপভোগ করছে আপনাদের মাধ্যমে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে এই আলোকিত জ্ঞানী প্রোগ্রামের মাধ্যমে আমরা যেন সঠিক জ্ঞান, বিশেষ করে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে পারি, মহান রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষজ্ঞ প্যানেলে যারা আলেমে দ্বীন রয়েছেন এবং আমার সামনে যিনি হট সিটে বসে আছেন, চমৎকারভাবে মিষ্টি মিষ্টি হাসছেন আরিফ ভাই, সবার সাথে আমরা পরিচিত হয়ে নিয়েছি। দর্শক, এবার আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে ফিরে যাচ্ছি। আরিফ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিন খুবই ভালো রেখেছেন। আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি। আসলে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, নিরাপদ, সুন্দর সমাজ ও জীবন গড়তে হলে আলোকিত জ্ঞানের প্রচার প্রসারের কোনো বিকল্প নেই। তা আমি আশাবাদ ব্যক্ত করছি এই অনুষ্ঠান আলোকিত জ্ঞানের একটি নতুন দ্বার উন্মোচন করবে এবং অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা আজকের পর্বে 12টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা আপনাকে। 12টি প্রশ্ন হবে 3টি ধাপে। প্রথম ধাপে 3টি প্রশ্ন করব, আর প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য থাকবে 4টি করে নম্বর। আল্লাহ না করুন যদি ভুল উত্তর হয়ে যায় তাহলে -2 হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনি চিন্তা করার জন্য 45 সেকেন্ড পাবেন, তবে কোনো লাইফলাইন পাবেন না। প্রথম ধাপ তাহলে শুরু করি ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য আজকের পর্বের প্রথম প্রশ্ন, আল কোরআন আল কারীমে কোন হারাম খাদ্য খাওয়াকে পেটে অগ্নি ভক্ষণ করার সাথে তুলনা করা হয়েছে? ক ঘুষের মাল, খ সুদের মাল, গ ডাকাতির মাল, ঘ এতিমের মাল। এখানে যদিও দেখা যাচ্ছে যে সবগুলোই কারো না কারো হক নষ্ট করার একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোরআনে কারীমের মধ্যে বিশেষ করে একটি বিষয়ের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। সেটি কোন বিষয়? ঘড়ির কাঁটা আপনাকে জানিয়ে দিচ্ছে। আরিফুল ইসলাম, তাড়াতাড়ি উত্তর দাও। সঠিক উত্তরটি হলো ঘ এতিমের মাল। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দিচ্ছি এতিমের মাল। আমরা দেখে নিচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মহিলাদের মধ্যে
সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? ক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘ সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে চারজনই উম্মাহাতুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী। এদের মধ্যে কে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন? জি আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে উত্তরটি হলো খ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। লক করব? জি। লক করে দিচ্ছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে ভাই আপনার? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব? জি। জি। আপনার জন্য এবারের প্রশ্ন, তাওয়াফ শব্দের অর্থ কি? প্রদক্ষিণ করা, খ কাবা স্পর্শ করা, গ দৌড়ানো, ঘ অবস্থান করা। আমরা এই শব্দটির সাথে খুব পরিচিত, তাওয়াফ। আসলে এর অর্থটা কি? প্রথম ধাপের তৃতীয় প্রশ্ন চলছে। জি আলহামদুলিল্লাহ, উত্তর হলো ক প্রদক্ষিণ করা। লক করব? জি। লক করে দেয়া হোক, প্রদক্ষিণ করা। আপনি যেই উত্তরটি দিয়েছেন তাওয়াফ, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি, তবে তার আগে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, এবার কিন্তু আমরা দ্বিতীয় ধাপে পা রাখতে যাচ্ছি। আর এই ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। সঠিক উত্তরের জন্য আপনি পাচ্ছেন 7টি করে নম্বর, আর আল্লাহ না করুন যদি ভুল হয় তাহলে 3.5 মাইনাস হয়ে যাবে। আপনি চিন্তা করার জন্য সর্বোচ্চ 1 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে আপনি 2টো লাইফলাইন ইউজ করতে পারবেন যদি আপনার মনে হয় কোনো প্রশ্ন কঠিন মনে হয় তাহলে। আর লাইফলাইন দুটি হলো 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। ঠিক আছে? জি। আমরা যাব? জি আলহামদুলিল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ক সম্রাট বাবর, খ সম্রাট হুমায়ুন, গ সম্রাট শাহজাহান, ঘ সম্রাট আকবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? প্রত্যেকটির নামই সুপরিচিত, বাবর, হুমায়ুন, শাহজাহান, আকবর। হিসেব নিকেশ করে ঠান্ডা মাথায় আপনি জবাবটি দেবেন। লাইফলাইন ইউজ করতে পারেন। জি, আমার যতদূর মনে হচ্ছে উত্তরটি হবে ক সম্রাট বাবর। লক করে দেব? জি করতে। ঠিক আছে তো? জি। লক করে দিচ্ছি, সম্রাট বাবর। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা ইতিহাসের একটি প্রশ্ন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনের প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের অপেক্ষা করুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, ব্লু ক্রাশ লেমনের প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক এর এই আয়োজনে আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। পরের প্রশ্নে যাব। জি।
আপনার জন্য এবারের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিধারণ করা হয়েছিল মোট কতবার? ক 2 বার, খ 3 বার, গ 4 বার, ঘ 5 বার। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে আমার মনে হচ্ছে উত্তরটি হলো গ 4 বার। গ 4 বার লক করে দেব। জি লক করে দেয়া হোক 4 বার। তবে আমি যা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। আমরা এই কথাটি শুনে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক 4 বার করা হয়েছিল, কিন্তু যেটা দলিল আসছে, দলিলের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়েছে 2 বার। এটা একেবারে বুখারী আর মুসলিমে আমরা পেয়েছি। পরের প্রশ্নে যাব। জি আপনার জন্য এবারের প্রশ্ন। আপনার মনটা মনে হয় একটু খারাপ, আগের প্রশ্নে একটু সমস্যা হয়েছে। না, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া আলাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিয়াকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা। সুবহানাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা মুমিন, আর মুমিন হয়ে সবসময় আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে সব কিছু উজাড় করে বলতে হবে। চলুন মন উজাড় করা, রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করা একটি গান আমরা শুনি। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসাধারণ একটি ইসলামী সঙ্গীত আমরা শুনলাম। প্রশ্ন করব? জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। ফেরাউনের স্ত্রী এই যে দোয়াটি যা আমরা গানের সাথে শুনলাম, কোরআনের কোন সূরায় আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন? ক সূরা হাশর, খ সূরা হাদিদ, গ সূরা তাহরিম, ঘ সূরা মুজাদালা। উত্তর হলো গ সূরা তাহরিম। নিয়ে নিব। জি লক করে দেয়া হোক সূরা তাহরিম।
উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে আমি প্রশ্ন করার আগেই আমি দেখছি যে আপনি উত্তর বলে দিয়েছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, সেটাই, যে এই গানটি মূলত ইমরাআতু ফেরাউনের স্ত্রীর যেই ফরিয়াদ ছিল রব্বুল আলামিনের কাছে, সেদিকে লক্ষ্য করেই খুব চমৎকারভাবে আবুল আলা মাসুম ভাই তিনি লিখেছেন, আর মশিউর রহমান লিটন তিনি সেখানে সুর করেছেন, গেয়েছেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আপনার জন্য এবারের প্রশ্ন, ডাক ব্যবস্থার প্রবর্তন করেন কোন মুসলিম শাসক? ক খলিফা হারুনুর রশিদ, খ খলিফা আল মামুন, গ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, ঘ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। ডাক ব্যবস্থার প্রবর্তন কোন মুসলিম শাসক করেছিলেন? আপনি যেহেতু দ্বিতীয় ধাপে আছেন, 1 মিনিট সময় পাবেন চিন্তা করার জন্য। লাইফলাইন দুটো খলিফা রয়েছে। হারুন নন, খলিফা মামুনও নন, আমার মনে হচ্ছে গ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, জি কাট। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জি লক করে দেব? জি লক করে দিচ্ছি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আপনার জন্য এবারের প্রশ্ন, বাংলা ভাষায় রচিত পূর্ণাঙ্গ তাফসিরে নুরুল কোরআন গ্রন্থের রচনা কে করেছেন? ক মৌলানা মহিউদ্দিন খান, খ ডক্টর মুস্তাফিজুর রহমান, গ মৌলানা আমিনুল ইসলাম, ঘ ডক্টর মুজিবুর রহমান। এখানে 4 জন অনেক বড় বড় আলেমে দ্বীন, বড় ব্যক্তিত্বের নাম রয়েছে। এদের মধ্য থেকে কোনজন পূর্ণাঙ্গ একটি তাফসির বাংলা ভাষায় রচনা করেছেন? আমার এই জন্য মনে হচ্ছে উত্তরটি হবে গ মাওলানা আমিনুল ইসলাম। গ মৌলানা আমিনুল ইসলাম। লক করে দেব? লক করে দেয়া হোক মৌলানা আমিনুল ইসলাম। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে বাংলা ভাষায় কিন্তু একটাই তাফসির হয়েছে রচনা পূর্ণাঙ্গভাবে, সেটা মৌলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহি আলাই তিনি লিখেছেন। আমি একটু চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন তাদের কাছে, যে এই যে জ্ঞানের একটি আয়োজন, এই আয়োজনে আপনারা 2 জন এসছেন। আমি একটু আপনাদের অভিব্যক্তি জানতে চাইব। প্রথমে আব্দুস সামাদ সাহেব, আমি আপনার কাছে আসছি, যে আপনার কেমন লাগছে? এখানে অনেক কিছু শিখতে পারছি আমরা। জি। আব্দুস সামাদ, উত্তর বাইতুল কোরআন জামে মসজিদের সেক্রেটারি জেনারেল। আমি ইসলাম সম্পর্কে এখনো জ্ঞান অর্জন করি, ইসলাম নিয়ে আমি একটু গবেষণা করি। আলোকিত জ্ঞানী অনুষ্ঠানটা যখন আমি শুনতে পেয়েছি, আমি এখানে রেজিস্ট্রেশন করেছিলাম। আমার প্রথমেই ইসলাম সম্পর্কে যে এরকম একটা অনুষ্ঠান বাংলাদেশে হচ্ছে, এটা শুনে আমি অত্যন্ত গর্ববোধ করতেছি এবং আমার অত্যন্ত ভালো লাগতেছে যে এরকম একটা অনুষ্ঠান চ্যানেল 9 এবং এই রিয়েলিটি শোতে শুরু করছে। যারা এদের এই জ্ঞানের আলো অনুষ্ঠানটা স্পন্সর করছে তাদেরকে ধন্যবাদ জানাই। অনেক অনেক একটা ধন্যবাদ। অনুষ্ঠান হওয়ার জন্য আমি এই কলকৌশলী যারা এটা করেছে তাদের আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক ধন্যবাদ আব্দুস সামাদ সাহেব আপনাকে। ধন্যবাদ। জি আপনাকে জি, জনাব ইমদাদ হুসাইন আপনার কাছে আসছি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ থেকে আপনাদের এই প্রোগ্রামটি দেখে আমি খুব অভিভূত। বর্তমান এই মিডিয়ার যুগে, বিশ্বায়নের যুগে, এই ডিজিটাল যুগে যখন আমাদের প্রজন্মরা হারিয়ে যাচ্ছে এই মিডিয়াগুলোর কিছুটা ক্ষেত্রে অপব্যবহারের ক্ষেত্রে, এই বিউজের ক্ষেত্রে,
তখন আমার একটি আয়াতের কথা মনে হলো। মহান রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনাকে কিতাব দিয়েছি যেন আপনি কিতাব এই নূরের মাধ্যমে, আলোর মাধ্যমে বিশ্ববাসীকে অন্ধকার দূরীভূত করে আলোকিত করতে পারে। আমার মনে হচ্ছে যখন মিডিয়ার কিছু বিষবাষ্প আমাদের প্রজন্মকে সত্যিকার জ্ঞান থেকে, বিশেষ করে ইসলামী কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তখন আপনাদের এই আলোকিত জ্ঞানী প্রোগ্রামটি ইসলামী কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে আমাদের মাঝে, বিশেষ করে আমাদের প্রজন্মের মাঝে পৌঁছে দিচ্ছে এবং নতুনদেরকে অনুপ্রাণিত করছে তারা যেন কোরআন এবং সুন্নাহর জ্ঞান, সত্যিকার আলোকিত জ্ঞান অর্জন করে আলোকিত জ্ঞানী হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সঠিক জ্ঞান অর্জন করে অন্ধকারকে দূর করার তৌফিক দান করে। আমি এই প্রোগ্রামটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং সৌন্দর্য কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ জনাব ইমদাদ হোসাইন, অত্যন্ত চমৎকারভাবে আপনি বিষয়টি তুলে ধরেছেন। আপনি যে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বরকতময় সময়ে দোয়াটাকে কবুল করেন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতি নেবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক এর এই আয়োজনে। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। আমি যাব পরের প্রশ্নে। আপনার জন্য পরের প্রশ্ন, উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে কাকে উম্মুল মাসাকিন বলা হয়? ক হযরত জয়নব বিনতে খুজাইমা, খ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গ হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজনের মধ্যে কাকে মিসকিনদের মা বলে আখ্যায়িত করা হয়েছে? অর্থাৎ যখনই তিনি কোনো অসহায় কোনো মানুষের কথা শুনতেন, কেউ তার কাছে আসতেন, তার অসহায়ত্বের কথা তুলে ধরতেন, তিনি সব কিছু উজাড় করে দিতেন। জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে ক হযরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আন। আমি কি লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দান করুন, বরকতময় করুন, আমিন। মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আমরা পরের প্রশ্নে যাই। জি, আপনার জন্য এবারের প্রশ্ন, উমাইয়া ইবনে খালফ কে ছিল? ক বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুনিবের নাম, খ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, গ মুনাফিক সর্দার, ঘ কুরাইশ নেতা। এই নামটি যার সাথে জুড়ে ছিল সে কে? আলহামদুলিল্লাহ, আল্লাহর আপনি যে কিতাবগুলোর নাম বলেছেন এগুলোর অধিকাংশই আমার দেখার সুযোগ হয়েছে, তো সেই ভিত্তিতে আমার মনে হচ্ছে উত্তর হবে ক বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুনিবের নাম। লক করে দেব? জি, লক করে দেয়া হোক বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুনিবের নাম উমাইয়া ইবনে খালফ। আমরা দেখতে পাচ্ছি
সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিকই বলেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুনিবের নাম ছিল উমাইয়া ইবনে খালফ। আলহামদুলিল্লাহ, আমরা 10টি প্রশ্ন নিয়ে কথা বলেছি, অনেক কিছু জেনেছি। এবার 11 নম্বর প্রশ্নটি আমাদের সামনে, আমরা কি শুরু করব? জি ইনশাআল্লাহ। আজকের পর্বের আপনার জন্য 11 নম্বর প্রশ্ন। হুদাইবিয়ার সন্ধির পরবর্তী সংকটময় সময়ে কোন মহিয়সী নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপরামর্শ দিয়েছিলেন? ক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুদাইবিয়ার সন্ধির সময় একটি ঘটনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন নারী পরামর্শ দিয়েছিলেন এবং তিনি সেই পরামর্শ গ্রহণ করেছিলেন। এখানে 4 জন উম্মাহাতুল মুমিনিনদের নাম রয়েছে, এর মধ্যে কে? আল্লাহর উপর ভরসা রেখে বলছি, আমার মনে হচ্ছে উত্তরটি হবে খ হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। খ লক করে দেব? জি ইনশাআল্লাহ। ফাইনাল? ভালো করে আরেকটু ভেবে দেখতে পারেন। জি ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। লক করে দেয়া হোক খ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী। আশা করছি যে আমরা এখানে যারা আছি তারা যেভাবে শিখতে পারছি, জানতে পারছি, আপনারাও জানার চেষ্টা করছেন, শিখছেন। এবং হয়তো আপনাদের মনে প্রশ্ন যে এখনও আমাদের জন্য প্রশ্ন আসছে না কেন? আপনার উত্তরের আগে আমি আমার সম্মানিত দর্শকবৃন্দকে প্রশ্নটি করে নিই, কেমন? প্রিয় দর্শক, আপনাদের জন্য আজকের পর্বে আমাদের প্রশ্ন, আর তা হলো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা কোনটি? যদি উত্তর জানা থাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ALO আলো স্পেস, আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ীকে খুঁজে নেব, আর তার জন্য রয়েছে উইনম্যাক্সের সৌজন্যে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট। এবার জানিয়ে দিচ্ছি গতকালকের প্রশ্নের উত্তর যিনি সঠিকভাবে দিয়ে বিজয়ী হয়েছেন তার নাম এবং মোবাইল নম্বর। আমাদের গতকালকের বিজয়ী ঢাকার বন্ধু মুহাম্মদ মাকসুদুজ্জামান, মোবাইল নম্বর 017403998। মোবারকবাদ আপনাকে, আপনি পাচ্ছেন উইনম্যাক্সের সৌজন্যে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট। আপনি বলেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে 2 জন বিশিষ্ট মেহমান রয়েছেন। আমাদের প্রতিটি পর্বে আমরা একটি ডিজাইন সাজিয়েছি যে যেহেতু একটি জ্ঞানের আয়োজন, এই জ্ঞানের আয়োজনে আমাদের যেই অতিথিবৃন্দ আসবেন আমরা তাদেরকেও একটু প্রশ্ন করার চেষ্টা করব, অর্থাৎ আপনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যদি আপনারা আমাদেরকে অনুমতি প্রদান করেন। তা আমি কি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা? আপনি আলহামদুলিল্লাহ সহযোগী অধ্যাপক হিসাবে আছেন, শিক্ষকতার মহান পেশায় আছেন। আপনার কাছে প্রশ্ন, প্রথম শিক্ষক কে? প্রথম শিক্ষক রব্বুল ইজ্জত নিজেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক নিজেই হযরত আদমকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ পাক হচ্ছে প্রথম শিক্ষক, তিনি হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত কিছু নাম শিখিয়ে দিয়েছেন এবং বলছেন যে তুমি বলো। অনেক অনেক মোবারকবাদ আপনাকে, অনেক অনেক মোবারকবাদ যে আপনি সঠিক কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন, তিনি প্রথম শিক্ষক। তিনি প্রথম শিক্ষক। অনেক ধন্যবাদ।
এবার আসছি জনাব আব্দুস সামাদ সাহেব, আপনার কাছে। ধন্যবাদ। আপনি একটি মসজিদের সাথে সম্পৃক্ত আছেন। আপনার কাছে প্রশ্ন হলো, এমন কোন কাজ আছে যেই কাজটি করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি ঘর দান করবেন? হাদিসের মধ্যে এসছে, বলুন দেখি। যে ব্যক্তি নিজের ঘরের চেয়ে মসজিদকে যে প্রাধান্য দেবে, যে মসজিদ তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য একটা ফ্ল্যাট বা মসজিদ বা একটা ঘর বরাদ্দ করবে আর কি, যে আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করবে, সহযোগিতা করবে, রব্বুল আলামিন তাকে জান্নাতে একটি ঘর দান করবেন। জি। অনেক অনেক ধন্যবাদ, সঠিক উত্তর আপনি দিয়েছেন। আপনি একটি মসজিদের সাথে সম্পৃক্ত আছেন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ তাআলা যেই মসজিদের সাথে আপনি সম্পৃক্ত, সেই মসজিদকে প্রাধান্য দেবেন সব কিছুর উপরে, এবং এই কারণে আল্লাহ তাআলা যেন আপনাকে কবুল করেন, জান্নাতে যেন আপনার জন্য একটি ঘরের ব্যবস্থা রব্বুল আলামিন করেন, সেই দোয়া করছি। জাযাকুমুল্লাহ। আমাদের এই আয়োজনে যারা আসেন, আমরা তাদেরকে আর কি পবিত্র কোরআন যেখানে অনুবাদ দেয়া আছে, এই কোরআন আমরা হাদিয়া দিয়ে থাকি, যাতে করে যখনই তারা সময় পাবেন একটু পড়ার চেষ্টা করবেন। কোরআন নাজিলের মাস চলছে, তো এই আবেদন রেখেই আমরা একটু আপনাদেরকে পবিত্র কোরআনের বাংলা অনুবাদ সহ এই কোরআনকে আমরা হাদিয়া দিতে যাচ্ছি। اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن لله لله يهفو آملي لله ولحفظ كتاب الله من أول بسم الله للختم وللرضوان رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن لله لله يهفو آملي। আলহামদুলিল্লাহ, আরেকটি মাত্র প্রশ্ন রয়েছে আপনার জন্য। তাহলে পরের প্রশ্নে যাই জি। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, সরি, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, বিদায় নিতে হচ্ছে, তো আজকে আর প্রশ্নটি করতে পারছি না। ইনশাআল্লাহ তাআলা নেক্সট এপিসোডে আপনার সাথে আবার দেখা হচ্ছে এই হট সিটে, তখন ইনশাআল্লাহ এই প্রশ্নটি করব। কেমন? আমি তাহলে বিদায় নিয়ে নেই, আজকে আর হাতে সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আবার ইনশাআল্লাহ তাআলা এর পরের পর্বে আপনার সাথে দেখা হবে। আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশেষজ্ঞ প্যানেলকে মূল্যবান সময় দিয়ে আমাদেরকে অনেক কিছু জানানোর জন্য। প্রিয় দর্শক, আজকে আমাদের হাতে সময় নেই, বিদায় নিতে হচ্ছে। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি এই আলোকিত জ্ঞানের মঞ্চ থেকে যে আলোকিত জ্ঞানগুলো উৎসারিত হচ্ছে, তার নির্যাসগুলো যেন আমরা পাই এবং সেভাবে যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। মাহে রমজানের পবিত্রতম সময় প্রিয় দর্শক, আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।